তাদের মধ্যে লস অ্যাঞ্জেলেস সারা দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ এবং অশ্লীল কাজে তারা লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি দিয়েছেন, ঠিক মতন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, তুমি তাকিয়ে দেখো আজ সামুদের কথা কোরআনে এসেছে, হাদিস এসেছে 1000 বছর আগে, সেটা বেশি দূরে নয়। ইতালির পম্পে শহরের দিকে তাকিয়ে দেখো, যেখানে মানুষ পশুর সাথে আকাম করত, অশ্লীলতার খারাপ কাজ করত। এখনো ইতালি পৃথিবীর মধ্যে সবচেয়ে অশ্লীল জায়গা। এখনো তাদের গির্জার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র ঝুলানো আছে। এই করোনার সময় ইতালিতে সবচেয়ে বেশি আঘাত এনেছে, কি আনছে কিনা, সবচেয়ে বেশি খারাপ রাষ্ট্র। এবং এরপরে ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সেটা আল্লাহ তাআলা পুরো সারখার করে দিছে। আর মনে হয় অল্প কিছু বাকি আছে, মনে হয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ধ্বংস করে দিক, আমিন। দুনিয়া আল্লাহ জুলুম করবে, আল্লাহ অন্যায় করবে, পাপাচার অশ্লীলতা সর্বোচ্চ পর্যায়ে করবে এই জমিনে বসে, আর আল্লাহ তাআলা তা সহ্য করবেন। আর এটা মুমিন যারা সুশীলগিরি দেখাবে, এটা মুমিনের আসল পরিচয় হতে পারে না। তারা আযাব তাদের বদ আমলের কারণে, কুফরের কারণ দিয়েছে, এটা অবশ্যই শুকর আদায় করতে হবে। হ্যাঁ, আমরা দোয়া করব যে হেদায়েত থাকলে আল্লাহ কি দিক, হেদায়েত দিক, হেদায়েত না থাকলে আল্লাহ হালাক করুক। এটা নবী ইসলামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন আছে, ঈমানের উপর আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিকে, তাদের সাহায্যকে আরো বাড়িয়ে দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وقدت النار 1000 سنة فابيضت ثم وقدت 1000 سنة فاحمرت ثم وقدت 1000 سنة فاسودت فهي سوداء كالليل المظلم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বে করিম, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে, পবিত্র সময়, পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছেন, অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে আগুন এটিও একটি নিয়ামত। আগুন আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি নিয়ামত। আমাদের
জীবনের গঠন থেকে নিয়ে আমাদের শরীরের গঠনের মধ্যে মূল উপাদানের মধ্যে 4টি জিনিস আছে: আগুন, পানি, বাতাস, মাটি। 4টি উপাদানের সংমিশ্রণে আমাদের এই শরীরের গঠন। এর বাদেও আগুনের এমন কোনো জিনিস নাই প্রায় দুনিয়াতে যা আগুন ছাড়া চলে। আমরা যদি দেখতে পাই আমাদের বিভিন্ন খাদ্য খাবার রান্না হয় কি দিয়ে? আগুন দিয়ে। আমাদের বর্তমান যে বিভিন্ন ইকুইপমেন্টস যেগুলো ব্যবহার করার দ্বারা আমাদের জীবনযাত্রার মান অনেক সহজলভ্য হয়েছে। এই যে মাইকে কথা বলছে, এর দ্বারা আওয়াজ ছড়িয়ে যাচ্ছে। আগের কালে এভাবে আওয়াজ যেত না, বয়ান খতিবের খুতবা শুনতে পেত না। তো যেখানে সুবিধা হতো, সহজ হতো, তারা গম্বুজ প্রতিষ্ঠা করত। গম্বুজের দ্বারা আওয়াজ বাড়ি খেত। এই আওয়াজটা এখানে বসে বললে ওইখানে যেতে আরো একটু সময় লাগতো। তো যত বেশি গম্বুজ হতো তত বেশি আওয়াজ বেশি দূরে যেত। এই জন্য আগের কালের মসজিদ গুলো দেখবেন গম্বুজ বেশি হয়। কারণ কি? আওয়াজ বাড়ি খাওয়ার জন্য। গলে গলে যে আওয়াজ উপরে বাড়ি খেয়ে নিচে ড্রপ খায়, খেয়ে চলে যায়। এখন তো সোজা ছাদ, আওয়াজ দূরে যায় না, বাড়ি খায় না। এখন মাইক আছে, এই জন্য লাগেও না। তো এখন আমাদের এই যে মাইকের ব্যবহার সহজলভ্য হয়ে গেছে, অনেক আসান সহজ হয়ে গেছে। লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, দুনিয়ার যা কিছু এখন দেখি ডানে বামে তাকাই, এই যে বিদ্যুৎ, এগুলোর মূল কি? আগুন। এই সব কিছু আমাদের আগুনের দ্বারা হচ্ছে। তাহলে এটাও একটা আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত। তবে দুনিয়ার আগুন একরকম আর আখিরাতের আগুন আরেক রকম। দুনিয়ার আগুনের কাছে কোন কাফের মুশরিক ভালো মন্দ পার্থক্য নেই। দুনিয়ার আগুন সমানভাবে সবাইকে ফায়দা দিয়ে যাচ্ছে, উপকার করছে। কারেন্ট শুধু কি মুসলমান ব্যবহার করে? না, কাফেরও করে। কাফেরও করে। আগুনে রান্না করা কি খালি মুসলমানরা খায়? না, কাফেররাও খায়। কাফেররাও খায়। এই আগুনের আবার আরেকটা দিক আছে, সেটা হলো কি? জ্বালানোর কারণে, তার তো মূল কাজ জ্বালানো, যেমন উপকার পাওয়া যায় তেমন অনেক সময় ক্ষতিও করে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে কিছু উপকার রেখেছেন, কিছু ক্ষতি রেখেছেন। বুঝে যদি সবকিছু উপকার দিতেন তো মানুষ এটাকে খোদা মনে করতো ওর নিজের ক্ষমতায় খালি উপকার করে। কিছু ক্ষতি রেখেছেন আল্লাহ নিজ নিয়ন্ত্রণে, কখনো ওকে নির্দেশ দেয় উপকার করার তো উপকার করে, কখনো নির্দেশ দেয় ক্ষতি করার তো কি করে? ক্ষতি করে। আমরা আলু খাই, আলুতে ফায়দা আছে, উপকার আছে, শরীরে অনেক ভিটামিন মিনারেলস আছে, আবার গ্যাস্ট্রিক ইত্যাদিও তো হয় কিনা? প্রত্যেকটি খাবারের মধ্যে এমন আছে। আমরা যে মশলা খাই চেহারার মধ্যে আলাদা ধরনের লাবণ্যতা সৃষ্টি করে। সৌদি আরব গেলে এটা বোঝা যায়, বিভিন্ন দেশের মানুষ আছে তাদের চেহারা অনেক সুন্দর কিন্তু লাবণ্যতা নাই। একটা আলাদা লাবণ্যতা বাঙালির আছে, কারণ এরা মশলা খায়। এটা এক বিজ্ঞানী আমাদের বলছে, তিনি যে আমরা যে মশলা খাই যেন চেহারার মধ্যে এক ধরনের লাবণ্যতা আছে, কিন্তু ওদের চেহারার মধ্যে সেই লাবণ্যতা নাই। বিভিন্ন তুরস্ক আসতেছে, মিশর আসতেছে, সৌদি আরব আসছে, ইরান, ইরাক আসতেছে, কারণ ওরা মশলা খায় না আমাদের মতন, খেলেও সামান্য। আর আমরা বাঙালি বহুত পরিমাণে হলুদ খাই, তো পেটে যদি কিছু গেলে চেহারা তো কিছু হলুদ প্রকাশ পাবে না, মাখি আর বুঝেন কথা। তো একটা আমাদের দেশের কালো মানুষ হলেও একটু অসুন্দর হলেও একটা আলাদা কি তার মধ্যে একটা আকর্ষণ আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের কিছু উপকারও আছে, কিছু কি আছে? ক্ষতিও আছে। তো এই আগুনের মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে। এই আগুন হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপকার করেছে। কিরকম উপকার করেছে? ছোটবেলায় যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বাসায় লালিত পালিত হচ্ছিল, তো ফিরাউনের যে জ্যোতিষী সে তো বলছিল যে এমন এক সন্তান আসবে যে তোমার এই সব ধ্বংস করে দেবে, তোমার ক্ষমতা ইত্যাদি তার হাতে শেষ হয়ে যাবে, তোমার রাজত্ব দাপট, তোমার খোদাই সব শেষ হয়ে যাবে। ফিরাউন নির্দেশ দিয়েছিল সব ছেলেদের সন্তানকে মেরে ফেলা হোক। সব তো আদেশ, কোন ছেলে সন্তান দুনিয়ায় রাখে না। অনেক লম্বা ঘটনা। আল্লাহর হুকুম, আল্লাহ ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালামের পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোর নির্দেশে কি হবে? আল্লাহ যা চাইবো তাই তো হবে। কাদেরা কুদরাত তুদারি,
हाजरा कुदरत तुदारी हर्च खाही आकुनी मुर्दारा जिंदा कुनी जिंदारा मुर्दा आकुनी। ও ক্ষমতাধর মহান রব, তুমি আর ইচ্ছায় তুমি সবকিছু করতে পারো। জীবিতকে তুমি মৃত্যু দান করতে পারো, মৃতকে আবার জীবন তুমি দান করতে পারো। ফেরাউন চেয়েছিল দুনিয়ার সব ছেলে সন্তান পুত্র সন্তানদেরকে দুনিয়াতে শেষ করে দিবে, তার রাজত্ব যাতে না যায়, আল্লাহ তার ঘরে ওই লোক পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ, ক্ষমতা কার হাতে? মুসা আলাইহিস সালামের ব্যাপারে তার একটু সন্দেহ হলো, ডাউট আসলো। দুষ্টু জালেম যা যতই হোক একটু জ্ঞানী গুণী হয়, নাহলে জুলুম করে টেকে কেমনে? কিছু মাথায় মগজ না থাকলে বুদ্ধি চালাইতে থাকে, বাইরে গেলেও জ্বালায়, ভিতরে থাকলেও চালায়। বুদ্ধি না থাকলে কি হয়? হাবা গোবা কি আর জালেম হয়? দেখবেন হাবা গোবা গুলো জালেম পিছিয়ে হয়, মসজিদের সামনের কাতারে বসে থাকে। অনেক পোলাপান আছে খুব দুষ্টামি করে, তা আমাদের কাছে নিয়ে আসে হুজুর ফু দেন, কি দেন? ফু দেন। তো কেন? খুব জ্বালাতন করে। ওটা ব্রেন ভালো, এই জন্য দুষ্টামি করতে তো বুদ্ধি লাগে। আপনার ওই জিনিসটা ভেঙে দেয়, সেই নাট বল্টু লাগায়, এই যে বুদ্ধি না থাকলে ওই লোক বুঝেন এই কথা। তো দুষ্টামি করা পোলাপান এটা খারাপ না, ওদের মেধা বেশি, ওর মেধা ধরে রাখতে পারতেছে না। কথায় কথা আসে, এক বুজুর্গর কাছে এক লোক আসছে তার সন্তান নিয়ে, তো সবক পড়ায় নিয়ে আসছে, এই হুজুরের কাছে যাবি খবরদার, দুষ্টামি করবি না। চুপচাপ বসে আছে। কতক্ষণ যাওয়ার পরে বুজুর্গ বলে যে বুড়া আনছেন না বুড়া আনছেন? বুঝেন এই কথা? মানে বুড়ো মানুষ তো চুপচাপ বসে থাকবো, আর বুড়োরা কি করবে? নাড়াচাড়া করবে। এরা কি চুপ করে বসে থাকার জিনিস নাকি? এরা একটু হাঁটবে, এরা খেলবে, এরা দৌড়াইবো। পোলাপান মানে দুষ্টামি করবো। যাই হোক, মুসা আলাইহিস সালামের ব্যাপারে মাথার মধ্যে ডাউট, না আমার বউ তো রাখলো এর পালার জন্য, আমার তো কেমন কেমন লাগে। তো ঠিক আছে, পরীক্ষা করতে হবে। মুসা আলাইহিস সালামের সামনে সে স্বর্ণ আর আগুন নিয়ে আসতে বললো, দেখি কোনটায় হাত দেয়, কোনটায় কি দেয়? হাত দেয়। এর দিয়ে পরীক্ষা হবে সে কি যদি স্বর্ণ ধরে তাহলে সে দুনিয়া লোভী, এ হলো কে মানে খারাপ। আর যদি সে আগুন ধরে বুঝতে বোঝে না, হাবা গোবা বলা, বুঝেন না কথা? তো মুসা আলাইহিস সালাম তো বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু চকচক করে, চিকচিক করে, আলো করে, এগুলো কি করতে পারে? পছন্দ করে। হাত প্রায় চলে গেছিল স্বর্ণের দিকে, মুসা আলাইহিস সালাম ধরবে বাপ, হাত কি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আমিন এসে হাত ঘুরে দিছে আগুনের দিকে। আর বাচ্চাদের আর এক স্বভাব হলো, যা পায় তাই কি করে? গালে দেয়, মুখে দেয়। উনি এক নিয়ে মুখে দিছে, জিহ্বা পুড়ে গেল, তোতলা হয়ে গেলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম কি ছিলেন? তোতলা ছিলেন। তাহলে দেখেন, এই আগুন দিয়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উপকার করছেন না ক্ষতি করছেন? উপকার হয়েছে। একদিক দিয়ে জিহ্বা গেছে, কিন্তু আরেক দিক দিয়ে মূল উপকার, তাহলে ওইগুলো তো ফেরাউনের শেষ করে দিত। এটাও আল্লাহ বাঁচাবেন এইভাবে। আবার হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা দিছেন ফেরাউনের অত্যাচার ইত্যাদিতে, একবার তো ওই যে আরো অনেক লম্বা ঘটনা, যাক ওই যে অন্যদিক চলে যাচ্ছে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে রওনা দিয়েছেন। এদিকে বিবি হলো গর্ভবতী ছিলেন। তো হঠাৎ রাস্তায় ওনার বিবির ব্যথা শুরু হয়েছে, অন্ধকার রাত্রিবেলা। তো আলোর দরকার, কিছু বাচ্চা হবে, কিভাবে কি হবে, কোথায় রাখবে, আলোর দরকার। তো উনি এটা আলোর জন্য খুঁজতেছিলেন আগুন। সেই যুগে তার কারেন্ট ছিল না, লাইট ছিল না, একটু কোথাও আগুন পাওয়া যায় কিনা, বাতি জ্বালাবে বা কিছু কাঠ পুড়ে আগুন জ্বালাবে। তবে মুসা আলাইহিস সালাম অনেক দূরে দেখতে পেলেন এখানে আগুন দেখা যায়, একটা পাহাড়ের উপর আগুন জ্বলতেছে। এটাও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দৌড়ে গেলেন, মানে যে ওইখানে আওয়াজ পেলেন, গায়েব থেকে আওয়াজ, ইন্নী আনা রব্বুক ফাখলানা আলাইক। মুসা আলাইহিস সালাম তড়িঘড়ি, বিবির ব্যথা শুরু হয়ে গেছে, এখন তো মাথা ঠিক নাই, এই আমি তোমার রব বলছি, মুসা জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি মহামান্বিত পবিত্র স্থানে এসেছো, এখানে জুতা পাইতে প্রবেশ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আগুন দিয়ে মুসা আলাইহিস সালামের উপকার হয়েছে কি হয় নাই? হয়েছে। যাই হোক, আরো অনেক ঘটনা আছে। তাহলে এক আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়িয়ে উপকার করলেন, এক আগুন দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। অপর দিকে এই আগুন ক্ষতিও করে, দুনিয়ায় অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তো বলছিলাম, দুনিয়ার আগুন কাউকে পার্থক্য করে না, দুনিয়া আল্লাহর কোন নিয়ামত কাউকে পার্থক্য করে না। পানি, বাতাস, আগুন সবাইকে আল্লাহ যেরকম দিতে বলতেছে সবাইকে দিয়ে যাচ্ছে, এর কাছে কোনো আইডেন্টিফিকেশন নাই, সবাইকে দিয়ে যাচ্ছে।
কিন্তু জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। সেই আগুন কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবে, সে আগুন সবাইকে পুরাবে না। সেদিন শুধুমাত্র মুমিনদের বাদ দিয়ে বাকি কাফের, ফাসেক সবাইকেই, গুনাহগারকে আগুন কি করবে? পুরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। জাহান্নামের আগুন অধিকতর গরম হবে, প্রচন্ড তাপময় হবে, যদি তারা বুঝতো। কিরকম তাপ হবে? এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকিদাতিন নার আলফা সানা ফাবিয়াদ্দাত। জাহান্নামের আগুন জ্বালিয়ে আল্লাহ তাআলা এটাকে জ্বালিয়েছেন এভাবে 1000 বছর, পরে আগুনের কালার হয়ে গেছে সাদা। সুম্মা উকিদাত আলফা সানা তাহমাররাত। এরপর আবার 1000 বছর জ্বালিয়ে আগুনের কালার হয়ে গেছে, রং হয়ে গেছে লাল। সুম্মা উকিদাত আলফা সানা ফাসওয়াদ্দাত। এরপরে আগুনকে আরো জ্বালিয়েছেন তো হয়ে গেছে কালো কালার। আগুন বেশি পুড়তে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এত কালো, কাল্লাইলিল মুজলিম, অন্ধকারাচ্ছন্ন তিমিরাচ্ছন্ন রাত্রের মতন, যেখানে চোখে কিছু দেখা যায় না, চোখ থাকলে অন্ধের মতন এরকম হাতানো লাগে। কি আমাদের অনেক সময় কারেন্ট চলে গেলে কি হয়? ঘরে কিছু খুঁজে পাই না, হাতানো লাগে, কি হয় কিনা এরকম। তো এটা তো সাধারণ অন্ধকার, কিন্তু আরো অন্ধকার কঠিন। আর একটা হলো আরবিতে লাইলুল মুসলিম বলা হয়, মূলত ব্যবহার হয় যুদ্ধের ময়দানে যখন কাফের মুসলমান বা শত্রু বিপক্ষ একটার মধ্যে একাকার হয়ে যে কে শত্রু কে বিপক্ষ বোঝা যায় না, তখন চোখে কিছু দেখা যায় না, আন্দাজেই খালি তরবারি চালাইতে হয়। এরকম অবস্থাকেও আরবরা লাইলুল মুসলিম বলে, মানে অন্ধকারাচ্ছন্ন রাত বলে, ভয়াবহ সময় বলে। ওই সময়ের মতন এরকম ঘন কালো হয়ে গেছে। ওই যুদ্ধের রাত্রিটা যেমন হয় ঘন কালো ভয়াবহ, জাহান্নামের আগুন এরকম পুড়তে এরকম কালো হয়ে গেছে। কত ভয়াবহ! সুনানে তিরমিজির হাদিস 2591, সুনান ইবনে মাজাহ 4320। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়া তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান। তিনি বললেন, দুনিয়ার আগুনই তো শাস্তির জন্য যথেষ্ট, আবার এই 70 গুণ আগুন দিব? বুঝেন এই কথা? দুনিয়ার এই আগুনই তো, যে আমরা যে ভাত রান্না করি, এই আগুনে যদি পুড়তে দাঁড় করায় দেয় একজনকে, তাই যথেষ্ট কিনা? তারপরে ইয়া রাসূল এত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া তিসতিনা জুজান কুল্লুহুন্না মিসলা হাররিহা। যে এই জাহান্নামের আগুনকে দুনিয়া তোমাদের এই আগুনের থেকে আরো 69 গুণ বাড়িয়ে কঠোর করে দেওয়া হয়েছে শাস্তি দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ হবে দুনিয়ার আগুন, কত মারাত্মক। সহিহ বুখারীর হাদিস নম্বর 3265। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার ডেকে বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুনের কাষ্ট হবে মানুষ আর পাথর দেশে আগুনকে প্রজ্বলিত করা হবে। কত ভয়াবহ হবে এই জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বারবার পানা চাইতে বলেছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামের যে অংশ আগের জুমায় গিয়েছে, 2টা অংশ, একটা আগুনের আর একটা কি প্রচন্ড ঠান্ডা। যে অংশ আগুনে সেটা পুরোটাই আগুন। শুধু তাই না, উনি বলেন যে জাহান্নামের মধ্যে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে আগুন নাই। জাহান্নামের মধ্যে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কি নাই? আগুন নাই। 1 চুল পরিমাণ জায়গা থাকবে না যেখানে আগুন নাই। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই কোথাও জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, কোথাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। কথা একই। জাহান্নাম থেকে বাঁচতে বলা মানেও আগুন থেকে বাঁচতে বলা, আগুন থেকে বাঁচতে বলা মানে কি? জাহান্নাম থেকে বাঁচতে। কোন জায়গায় 1 চুল পরিমাণ ফাঁকা থাকবে। এই জাহান্নামের আগুন শুধুমাত্র কাফেরদের পুরাবে, মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন পুরাবে না। এবং ফাসিক যাদের গুনাহ বেশি হবে, কিসের তুলনায়? নেকির তুলনায়, তাদেরকেই পুরাবে। যাদের নেকি বেশি হয়ে যাবে তাদেরকে জাহান্নামের আগুন পুরাবে না। জান্নাত জাহান্নামের উপর পুলসিরাত থাকবে, যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে।
যখন জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পার হয়ে মুমিনরা জান্নাতে যেতে থাকবে, তখন জাহান্নামের আগুন বলতে থাকবে, ও মুমিন বান্দা, তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হেঁটে যাও, পুল সিরাত তাড়াতাড়ি পার হও, তোমাদের ইমানের নূরের এত তাপ আমি নিভে যাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন ইমানের নূরের গতি কি, দুনিয়ায় বোঝা যায় না। ইমানের নূরের গতি কি, কি বোঝে নাই? বোঝে যাদের দিলের মধ্যে অন্তরাত্মায় ইমানের নূর আছে, তারা ইমানের নূরের গতি বোঝে, শক্তি বোঝে। আর যাদের সে আল্লাহ তৌফিক দেয় নাই, তারা বোঝে না, ওখানেও বুঝবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, একটি আমল শিক্ষা দান করেছেন যে প্রতিদিন সকালে সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। অনেক কঠিন শব্দ না সহজ শব্দ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন মাগরিব নামাজের সালাম ফিরাবে, তখন তুমি বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। ফাইন্নাকা ইযা কুলতা যালিকা সুম্মা মিত্তা ফি লাইলাতিকা কুতিবা লাকা জিওয়ারুম মিনহা। তুমি যদি ওই রাতে মারা যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাইতা সুবহা ফাকুল কাযালিক ফাইন্নাকা মিত্তা ফি ইয়াউমিকা কুতিবা লাকা জিওয়ারুম মিনহা। তুমি ফজরের নামাজে সালাম ফিরে এরকম 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো, তাহলে ওই দিনে যদি তুমি মারা যাও, তোমাকেও জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। সুবহানাল্লাহ। অনেক বড় বড় আমল করা লাগে, ছোট্ট আমল কিন্তু একটু মনে করে করা লাগে, কাহিনী আছে, বুঝেন না কথা? জুমার নামাজ পড়তে আসা সহজ, হ্যাঁ জুমা পড়তে হবে, কি বড় আমলগুলো করা সহজ না? ছোট আমলগুলো কিন্তু কি যায়, ছুটে যায়। আর আমাদের বাংলাদেশের মুসলমানের যে অবস্থা, সালাম ফিরাইলে কেমনে দৌড় দিয়ে মসজিদে বের হবে, কিছু জিকির আজকার একটু দোয়া যে করি আল্লাহর কাছে, সেটার কি নাই, সময় নেই, বুঝেন নাই কথা? এটা করা যাবে? অনেক কঠিন উচ্চারণ আছে এখানে, কোনো আরবি ভাষার কোনো কঠিন অক্ষর এখানে না, একদম সহজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? কয়বার? কয় বেলা? 2 বেলা। এটা হলো ওষুধের মতন, আবার ডায়াবেটিক্সের ওষুধের মতন না। এক ডায়াবেটিসের রোগী ডাক্তার দেখাতে গেছে, তা বলছে যে সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন। রোগী বলে, হুজুর স্যার এটা কি ভাত খাওয়ার আগে না পরে? আচ্ছা আল্লাহুম্মা, অনেকে টের পায় নাই মনে হয়। আচ্ছা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা আমরা বেশি বেশি পড়বো, এটা বাসার নারীদেরকেও শিখাই দিব। বউ তো দরকার নেই জাহান্নাম থেকে বাঁচার, নাকি দরকার আছে? মা বাপের আছে? আছে, সবাইকে পৌঁছায় দিব। তারা যদি আমার এই কথার দ্বারা আমল করে, ওই সওয়াব আমিও পেতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা দাওয়াতের নিয়াতে সবাইকে শিখাই দিব, ছোট্ট একটা আমল। আসেন, আমাদের এই দুনিয়ার জাহান্নামের আগুন এত ভয়াবহ। দুনিয়া আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি দিয়ে থাকেন, দুনিয়া আল্লাহ তাআলা আগুন দিয়ে, আল্লাহ জান্নাতের নিয়ামতের কিছু সাদৃশ্য দুনিয়ায় রেখেছেন, জাহান্নামের শাস্তিরও সাদৃশ্য দুনিয়ায় রেখেছেন বুঝানোর জন্য। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, এই যে দুনিয়ায় তোমরা যে ফল খাও, আপেল আনার, এই আপেল আনারই জান্নাতে থাকবে, কারণ নতুন কিছু আসবে না, আপেলের বাইরে বাপেল একটা আসবে না, আপেলই আসবে, কিন্তু স্বাদ আর ঘ্রাণ রং এগুলো কি থাকবে, ভিন্ন থাকবে। হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়ার আপেল আর ওই আপেলের মধ্যে কি পার্থক্য? সাইজ ঘ্রাণ এগুলো তো আছেই। দুনিয়ার একটা আপেল, একটা সাইজ আপেলের, এক গাছের আপেলের স্বাদ কয়টা হয়? একটাই তো, একটাই স্বাদ। কিন্তু দুনিয়া জান্নাতে যাওয়ার পরে প্রতি দাঁতের ঘর্ষণে নতুন নতুন স্বাদ সৃষ্টি হবে। এটা তো সুবহানাল্লাহ কইলাম। এবার জাহান্নামেরটা উল্টা আসেন, দুনিয়ার আগুনে পুড়লে একটা আঙ্গুল দিলে এক শাস্তি, আর জাহান্নামের প্রতি ঘর্ষণে কি নতুন নতুন শাস্তির স্বাদ আস্বাদন হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দুনিয়ার তেও আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে বুঝান যে জাহান্নামে কত কঠিন হবে। দুনিয়াতেও আল্লাহ মাঝে মাঝে শাস্তি দেন, জাহান্নামের আগুনের মতন দুনিয়ায় আগুন দিয়ে শাস্তি দেন। এখন কোনটা শাস্তি, কোনটা আল্লাহর পরীক্ষা, এটা একটা বোঝার ব্যাপার। আল্লাহ যদি খালেস মুমিনকে দেন, তাহলে এটা আল্লাহর পরীক্ষা, তার এর দ্বারা আল্লাহ তাআলা মর্তবাকে বৃদ্ধি করেন। পরীক্ষার দ্বারা কি হয়, মর্তবা বাড়ে না কমে? এসএসসি পরীক্ষা দিলে 9-এ যায় না ইন্টারে ওঠে? ইন্টারে ওঠে। পরীক্ষা দিলে মর্তবা বাড়ে, স্তর বাড়ে। তো দুনিয়াতে মুমিনের পরীক্ষার দ্বারা মুমিনের কি বাড়ে, স্তর বাড়ে। বিভিন্ন বিপদ আপদ আসে, বিভিন্ন পরিস্থিতি আসে, যে পরিস্থিতিতে মুমিন সবরের মাধ্যমে, রোনাজানির মাধ্যমে, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে তার মর্যাদা কি করে, বৃদ্ধি করে। আর কাফেরের বিভিন্ন একই রকম সেম সেম আসবে, কিন্তু কাফেরের দ্বারা ডমিনেশন হয়, ওর পরীক্ষা হয় না, ওর কি হয়, ওর আরো শাস্তি হয়। ওর দুনিয়ায় শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেন, আখিরাতে তো আছেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন মুমিনের জন্য অনেক সময় শাস্তি হয়, তার কিছু এর দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন বা তাকে কিছু শাস্তি দেন। এটা কিভাবে বুঝবো কোনটা শাস্তি, কোনটা নিয়ামত, কোনটা পরীক্ষা?
এটা বোঝার আলামত হলো যে কোনো বিপদ আসলে, কোনো সমস্যা আসলে যদি দেখি রোনাজারি বেড়ে গেছে, কান্নাকাটি বেড়ে গেছে, ইবাদত বেড়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এটা আমার পরীক্ষার জন্য আছে, আমার উন্নতি হচ্ছে। উন্নতি কান্নাকাটির দ্বারা উন্নতি হয় না, ডাউন হয়। ডাউন উন্নতি হয়, আল্লাহর আরো নিচের কাছে চলে যায় বান্দা, আল্লাহর আরো প্রিয় হয়ে যায়, আরো নামাজ পড়ে, আরো সাদাকা করে। আর যদি দেখা যায় যে না দোষ, এত নামাজ পড়লাম, এত মসজিদে আসি, এত দিনের কাজ করি, খালি বিপদ আমারই, যা নামাজ কালাম কম পড়ি, কম পড়া আল্লাহরাই দেখি ভালো আছে, বাহ্যিক ভাবে, বাস্তবেও তাই। অন্য হাদিসে এসেছে যদি মুমিন হয় 40 দিনে তার বিপদ আসবেই। মুমিন হলে কি আসবে? 40 দিনে তার একটা না একটা কি আসবে? বিপদ আসবেই। নবী ইসলাম অপর হাদিসে, সহিহ বুখারীর হাদিস আছে, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো নবীরা, এবং তারপরে হলো যারা তাদের সাদৃশ্যপূর্ণ, তারপরে যারা হলো তাদের সাদৃশ্যপূর্ণ। অতএব যত নবীর সাদৃশ্য সুন্নাহর উপর উঠবে, যত হকের উপর উঠবে, যত হক কথা বলবে, হক কাজ করবে, দিনের পথে চলবে, তার বিপদ আসতেই হবে। যদি কথা বলে, কাজ করে, আমল করে বিপদ না আসে, বুঝতে হবে সে হকের উপর নাই, সে হলো মিষ্টি খাওয়া, সব হলো কি বলে, রক্ত দেওয়া মজদু না, দুধ খাওয়া মজদু। তো দুনিয়ার কাফেরদেরও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যেরকম শাস্তি দেন, কাফেরদেরও শাস্তি দেন। এখন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে কাফেরদের শাস্তি হলে তাতে খুশি হওয়া যাবে কিনা, আনন্দ হওয়া যাবে কিনা, এটা একটা বিষয় আছে কিনা। বিশেষ করে বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে ইত্যাদি অঞ্চলে আগুনে পুড়ছে, এদিকে হামাসেও তো হচ্ছে নাকি, গাজায় পুড়ছে না, বোমের আগুন, একটা হলো বোমের আগুন আর একটা হলো আল্লাহর আগুন, বুঝেন এই কথা। হামাসের ফিলিস্তিন নিয়ে আমরা কাঁদছি, কাঁদবো, কাঁদতে হবে, এটা ইমানের পরিচয়, না কাঁদলে ওটা ইমান থেকে বহির্ভূত নেফাকির পরিচয়। আর লস অ্যাঞ্জেলেসের আগুনে কি হবে? আমাদের কিছু সুশীল সমাজের গাত্র দেওয়া শুরু হয়ে যায় এগুলোর খুশি দেখলে, এগুলোর আনন্দ তখন খুব সুশীল হয়। এরা যে এতদিন এই লস অ্যাঞ্জেলেসের টাকায় যে গাজায় আগুন পুরানো হচ্ছে, বোম মারা হচ্ছে, এটা তারা দেখে না। তারপর আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেখি কি হবে। সাধারণ কাফের, ফাসেক, জালেম, কট্টর বেদাতির ব্যাপারে কোরআন হাদিসে যা বলা হয়েছে, আমাদের সুশীল সমাজের মানুষ এগুলো শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। আর যদি এমন কাফির হয় যাদের হাতে কোটি কোটি মুসলমান নিহত হচ্ছে, যাদের অর্থে মুসলমানদের আর্তনাদ আকাশ ভারী হয়ে গেছে, যাদের সহযোগিতায়, যাদের ইন্ধনে শিশু, নারী, অবাল, বনিতা আর্তনাদ করছে, কাঁদছে, আজকে ছাদের নিচে তারা থাকতে না পেরে তাঁবুর নিচে তারা কি অনাহারে, অর্ধাহারে তারা জীবন কাটাচ্ছে, তাদের জামা কাপড়, খাদ্য ভাব অবস্থা নাই, এই সমস্ত কাফেরের যদি শাস্তি হয়, তাদের শাস্তির ব্যাপারে কি হবে? বুঝেন না এই কথা? দেখুন, গজওয়া আহজাব, আহজাবের যুদ্ধের সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেছিলেন, মদিনার খালের মতন পরীক্ষা খনন করেছিলেন যাতে ওরা আসতে না পারে, ওরা মদিনা অবরোধ করে ফেলেছিল চারদিক থেকে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিন্তিত, সাহাবায়ে কেরাম কি হবে, ওরা যদি চলে আসে, আমরা সংখ্যায় অল্প, এরা কয়েক হাজার, পুরো মদিনার চারদিকে আটকে ফেলেছে, কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রবল ঝঞ্ঝা বায়ু পাঠায় দিলেন। এই বায়ুতে, বাতাসে, ঠান্ডায় ইত্যাদিতে এরা দুর্বল হয়ে পড়লো, কাবু হয়ে পড়লো, পরে পিছন হটলো। সুবহানাল্লাহ। কি শুনে আমাদেরও ভালো লাগছে না? লাগে নাই? ভালো লাগতেই তো হবে। আল্লাহ তাআলা এটা মুমিনদের নিয়ামত হিসেবে কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যখন তোমাদের বিরুদ্ধে শত্রু বাহিনী এসেছিল, তিনি ঝঞ্ঝা বায়ু আর এই বাহিনী দিয়ে তোমাদের উপকার করেছেন, যা তোমরা আগে কখনো দেখোনি। সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি বলেছেন? নিয়ামত বলেছেন। আর নিয়ামতে খুশি প্রকাশ করতে হয় না কাঁদতে হয়, না সুশীলগিরি দেখাতে হয়? সব জায়গায় সুশীলগিরি দেখানোর সুযোগ নাই। কিছু সুপ্ত নেফাকের মানুষরা এই সমস্ত সুশীল সাজে যখন কাফের মুশরিকদের আযাব আসে। আল্লাহ হেফাজত করুক, সহি বুঝ দান করুক। এই যুগটা, এই সময়টা বড় কঠিন। আগেও আমরা এটা দেখি নাই, 10-20 বছর আগেও। এখন দেখতেছি যে মানুষ দেখতে নামে মুসলমান, কিন্তু ভিতরে সব একটা মুনাফিক আর কাফের। কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করুক। ঈমান নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মৃত্যুর মাধ্যমে বিশ্রাম পায়। একজন মুমিন মৃত্যুর মাধ্যমে কি পায়? বিশ্রাম পায়। আমরা তো মনে করি কষ্ট পায়, আসলে কি পায়? মুমিন বিশ্রাম পায়, সে খুশি হয়ে যায়। এই কামাই করো, খাও, কত পেরেশানি, কত এই করো,
ইবাদত কবুল হয়েছে কিনা, কত টেনশন কি আছে কিনা, কিন্তু মরে গেল বাস সারা জীবন এবার ঘুমাও। কি সারা জীবনের জন্য কি করো? ঘুমাও। কবরটা হলো মুমিনের ঘুমের জায়গা, দুনিয়া হলো আমলের জায়গা, কবর হলো কিসের জায়গা? ঘুমের জায়গা। আর জান্নাত হলো ভোগের জায়গা। তিন কাজ, তিন জায়গা। কিন্তু আমরা দুনিয়ায় কি করি? ঘুমাই বেশি, ভোগ করি বেশি। বুঝেন না এই কথা? পরে আমরা ইবাদতে পিছাই যাই, শয়তানের ধোঁকা। আসলে ঘুমাবো কোথায়? কবরে। আর ভোগ করবো কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই জন্য ইসলাম বলেছেন মৃত্যুর দ্বারা মুমিনের কি শুরু হয়? বিশ্রাম শুরু হয়। আর একজন পাপীর মৃত্যুর দ্বারা মানুষ, গাছপালা, পশুরা মুক্তি পায়। বুঝেন? একজন কাফের, একজন ফাসেক, একজন পাপী মারা গেলে কে কয় শ্রেণী মুক্তি পায়? ইসলাম বলেন 3 শ্রেণী মুক্তি পায়। কে? মানুষ, গাছপালা, পশু। তার বাকি থাকে কি? সব মাখলুকই মুক্তি পায়। কারণ আযাব আসে পাপের কারণে। আযাব আসে কার কারণে? আর পাপের কারণে যখন আযাব আসে তখন গাছপালাও বিপদে পড়ে না পড়ে না? তারপরে পশুরাও বিপদে পড়ে কি পড়ে না? যখন বিশাল গরম হয় পশুদের কষ্ট হয় কি হয় না? একটা কুকুর পর্যন্ত কষ্ট পায়। আর যখন বিশাল শীত পড়ে তখন কুকুর কষ্ট পায় না? কুকুরও কষ্ট পায়, পশু পাখি সবাই কি পায়? কষ্ট পায়। কিসের কারণে? পাপের কারণে। এটা কি ভালো হলো না খারাপ হলো? খারাপ। সহিহ বুখারী 6147, মুসলিম 950। নবী সাল্লাল্লাহু ব্যাখ্যা করে অপর হাদিস আরো একটু বিস্তারিত বলেন, মুমিন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ক্লান্তি থেকে মুক্তি পায়, আর পাপীর মৃত্যুর মাধ্যমে মানুষ, প্রাণী, গাছপালা তার অনিষ্ট থেকে মুক্তি পায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একটি জানাজা, একটি লাশ পাশ দিয়ে যাচ্ছিল। সাহাবীরা এই মৃত ব্যক্তির প্রশংসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। এর পরপরই আবার আরেকটি জানাজার লাশ গেল, আরেকটি লাশ পাশ দিয়ে গেল। সাহাবায়ে কেরাম ওই মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করলেন, যে লোকটা খারাপ ছিল ইত্যাদি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম তার জন্য নিশ্চিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী 1301 নম্বর হাদিস, সহিহ মুসলিম 949 হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কেন এমন হলো কেন? যে আমরা বললাম জান্নাত ভালো তাই জান্নাতি, আর আমরা বললাম খারাপ তাই কি জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো মন্তব্য করেছো, তাই তার জন্য জান্নাত অবধারিত করা হয়েছে। যে মানুষের দৃষ্টিতে ভালো, সে আল্লাহর দৃষ্টিতেও ভালো। আর অন্য ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছো, তাই তার জন্য জাহান্নাম অবধারিত। কারণ তোমরা হলো পৃথিবীতে আল্লাহ তাআলার সাক্ষী। তোমরা যে সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা সেই সাক্ষ্যকেই অনুযায়ী ফয়সালা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার এক খারিজি বিদ্রোহী, যারা হযরত আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে ওনার খেলাফতকে মেনে নিতে চায় না, ওনাকে খলিফা হিসেবে মেনে নিতে চায় নাই, বিদ্রোহ করেছে। তাদেরকে বলা হয় কি? খারিজি। খরাজা, খারিজি মানে বের হয়ে যাওয়া। যারা ওনার আনুগত্য থেকে, ওনার বায়াত থেকে, ওনার খেলাফত মেনে নেওয়ার থেকে, ওনার ইসলামী শাসন ব্যবস্থা মেনে নেওয়ার থেকে বের হয়ে গিয়েছিল, তাদেরকে খারিজি বলে। এই খারিজি বিদ্রোহীর মৃত্যুর পরে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের নেতা নিহত হলে তিনি আল্লাহকে শুকরিয়া জানিয়েছেন। তাহলে এখানে বোঝা গেল ইসলাম বিদ্বেষী, বিদ্রোহী, জালেম, ফাসেক, কাফের এরকম হলে, তাদের মারা গেলে, তাদের ক্ষতি হলে শুকরিয়া আদায় করা যায়। কি বুঝেন না এই কথা? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা ছিল, ইবনে আবি দুআদের মৃত্যুর পর আনন্দ করা কি বৈধ? তিনি বলেছিলেন, কে এমন ব্যক্তি আছে যে এতে আনন্দিত হবে না? উনি খুব কষ্ট দিত উলামায়ে কেরামদের, ওই যুগের আলেম উলামাদেরকে, মুস্তাহিদদেরকে, ইমামদেরকে। তো তখন তার মৃত্যুর পর থেকে এর খুশি থেকে আনন্দ করা যাবে? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে কি, কে আনন্দ করবেন? আনন্দিত হবেই যে একজন ঝামেলার থেকে বাঁচল। ইতিহাসবিদ হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, 568 হিজরিতে হাসান ইবনে সাফি নামে এক ব্যক্তি মারা গেল। সে একজন কট্টর রাফিজি ছিল। তার মৃত্যুর পর আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রচন্ড খুশি হয়েছিল এবং সর্বত্র আল্লাহর প্রশংসা আদায় করা হয়েছে। আরো এরকম অনেক ঘটনা ইত্যাদি আছে। কোরআন, হাদিস, সাহাবায়ে কেরাম এবং ইমামদের আমল থেকে দেখালাম কয়েকটা উদাহরণ, যার দ্বারা আমরা পেলাম যে কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, যারা ইসলামের বিদ্রোহী, ইসলামের শত্রু, উলামায়ে কেরামের শত্রু, তাদের বিপদে, আযাবে, মৃত্যুতে খোশ প্রকাশ করা শুধু জায়েজ না, বরং করেছেন, এবং এটা আমরা
প্রকাশ করেছেন। এটা কাম্য, এটা ইমানের দাবি। এখানে সুশীলগিরি করার কোন সুযোগ নেই। কাফের বলবে লস অ্যাঞ্জেলেস সারা দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ এবং অশ্লীল কাজে তারা লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি দিয়েছেন, ঠিক মতন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, তুমি তাকিয়ে দেখো, আদ সামুদের কথা কোরআনে এসেছে, হাদিস এসেছে 1000 বছর আগে, সেটা বেশি দূরে নয়। ইতালির পোম্পে শহরের দিকে তাকিয়ে দেখো, যেখানে মানুষ পশুর সাথে আকাম করত, অশ্লীলতার খারাপ কাজ করত। এখনো ইতালি পৃথিবীর মধ্যে সবচেয়ে অশ্লীল জায়গা। এখনো তাদের গির্জার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র ঝুলানো আছে। এই করোনার সময় ইতালিতে সবচেয়ে বেশি আঘাত এনেছে। কি আনছে কিনা? সবচেয়ে বেশি খারাপ রাষ্ট্র। এবং এরপরে ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সেটাও আল্লাহ তাআলা পুরো সারখার করে দিয়েছে। আর মনে হয় অল্প কিছু বাকি আছে, মনে হয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ধ্বংস করে দিক, আমিন। দুনিয়া আল্লাহ জুলুম করবে, আল্লাহ অন্যায় করবে, পাপাচার অশ্লীলতা সর্বোচ্চ পর্যায়ে করবে এই জমিনে বসে, আর আল্লাহ তাআলা তা সহ্য করবেন। আর এটা মুমিন যারা সুশীলগিরি দেখাবে, এটা মুমিনের আসল পরিচয় হতে পারে না। তারা আযাব তাদের বদ আমলের কারণে, কুফরের কারণ দিয়েছে, এটা অবশ্যই শুকর আদায় করতে হবে। হ্যাঁ, আমরা দোয়া করব যে হেদায়েত থাকলে আল্লাহ কি দিক? হেদায়েত দিক। হেদায়েত না থাকলে আল্লাহ হালাক করুক। এটা নবী ইসলামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন আছে, ঈমানের উপর আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিকে, তাদের সাহায্যকে আরো বাড়িয়ে দিন। গাজার মুসলমানদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন বিজয় দান করেছেন। যুদ্ধ বিরতি হয়েছে, তাদের খুশি দেখে আমাদেরও খুশি লাগছে। বহুদিন কাঁদছি, এই প্রায় 2টা বছর আমরা কাঁদছি, যাক অনেকদিন পরে স্বস্তি লাগছে আলহামদুলিল্লাহ। গাজার মানুষ হাসছে, সেখানে তারা আনন্দ করছে, তারা মিছিল করছে, তারা মিষ্টি বিতরণ করছে, কেক কাটছে, খুব ভালো লাগছে। কি ভালো লাগে কিনা? না এখানে আবার সুশীলদের খারাপ লাগবে, ওই সুশীলদের কিন্তু খারাপ লাগবে। আল্লাহ হেফাজত করুক। সিরিয়ার মুসলমান ইসলামী শাসন কায়েম হয়েছে, এটার জন্য ভালো লাগবে না খারাপ লাগবে? যদি ভালো লাগে তাহলে ঈমান আছে, যদি খারাপ লাগে ঈমান নাই। ঈমান আনেন, ঈমান আনেন। আফগানিস্তানে আল্লাহর কোরআনের বিধান জারি হয়েছে, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তো ঈমান আছে, যদি ভালো না লাগে তো ঈমান নাই। আল্লাহ হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। ঈমানের সাথে শেষ নিয়ত ত্যাগ করার তৌফিক দান করুক। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।